জলিল কদর সাহাবী রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি ঘোষণা দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা, আল্লাহ পাক যাকে দুনিয়া আখিরাতে ধনী বানাইতে চায়, সবচাইতে দামি মানুষ বানাইতে চায়, সবচাইতে ইজ্জতওয়ালা বানাইতে চায়, ইউফাক্কিহুহু ফিদ্দীন, আমার আল্লাহ তাকে দ্বীনের ইলম শিক্ষা দেয়। যেই লোকের অন্তরে কোরআন হাদিসের ইলম আছে, জামা ছিঁড়া হতে পারে, সংসারে খানা না থাকতে পারে, পোশাক আশাক ভালো মানের হতে না পারে, বিবি স্ত্রী বাচ্চাদেরকে ভালো খানা দিতে না পারে, কিন্তু আমার নবী কয় ইলম থাকার কারণে সে সবচাইতে ধনী মানুষ। আল্লাহ পাক কোরআনুল কারীমে মানুষদের হেদায়েতের জন্য শিক্ষা দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। সিল্লাকুন মারহাবা। তোমরা ধনী হতে চাও, আল্লাহর কাছে ধনী হতে চাও, তাহলে চাও কি চাইবা? কি চাইবা? সব সময় বলবা রাব্বিশ শারহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মারহাবা কর। রব্বি জিদনি ইলমা, রাব্বিশ শারহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা বেশি বেশি পড়বে। আল্লাহ পাক যাকে ইলম দেয়, যাকে ধনী বানাইতে চায়, আল্লাহ বলে ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যারে খুশি তারে হিকমত দান করে, ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ যারে হিকমত দান করছে তারে অনেক বেশি হিকমত, অনেক বেশি কল্যাণ দান করছে। এখন হিকমত কে পায়? ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক বলে বোধ জ্ঞান সম্পন্ন ইলমদারি মানুষই বেশি হিকমতওয়ালা। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার আল্লাহ বলেন আর রহমান, দয়াবান আল্লাহ, আল্লামাল কোরআন, তার নবীকে কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, এরপরে নবীকে ইনসানি সুরত দিলেন। আল্লামাহুল বায়ান, এরপরে নবীকে আল্লাহ শরীয়ত তরিকত হাকিকতের বয়ান শিখাইলেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে যদি গভীরভাবে আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ, শিখেছেন নবী। যেমন শিক্ষক তেমন ছাত্র তেমন কিতাব। শিক্ষক আল্লাহ, শিক্ষার্থী আমার নবী, কিতাব হলো কোরআন। আল্লাহ নূর, কোরআন নূর, শিক্ষার্থী নবী নূর। এই তিন নূরের সমন্বয়ে পাথর গেরা পাহাড়, মাটি গেরা পাহাড়, মাটি দিয়ে সৃষ্টি পাহাড়, সেই হেরা পর্বতের গুহা আমার আল্লাহ নূর, নূরের কোরআন নাজিল করেছেন নূর নবীর উপরে। এই জন্য আরবের মানুষ এখনো জানে ওই পাহাড়টার নাম হয়ে গেছে জাবালে নূর। সুবহানাল্লাহ। জাবালে নূর কেউ দেখছেন কিনা জানি না, অনেক উঁচা। এখন উঠতে 2 ঘন্টার উপরে লাগে, সিঁড়ি দিয়ে দিয়েছে, তারপর 2 ঘন্টার উপরে লাগে উঠতে। আর আরো 1450 বছর আগে আল্লাহর হাবিব কত কষ্ট করে ওই পাহাড়ে উঠছে। আল্লাহু আকবার বলেন। উনি তো নবীজি তো পারছেন। বড় আশ্চর্যের বিষয় হলো ওনার স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যার পরে দিনের বেলা যাইতেন না কাফেরদের ভয়ে। কাফেররা দেখবে নবী কোথায় ধ্যানমগ্ন আছে, আক্রমণ করতে পারে। সন্ধ্যার পরে যতটুকু মিলতো খাবার নিয়ে খাদিজাতুল কুবরা বাড়ির থেকে আমার নবীর জন্য খানা নিয়ে যেতেন। সেই জাবালে নূর পাহাড়ে, নিচের থেকে জাবালে নূর পাহাড়ে এখন সিঁড়ি দিয়ে উঠতে 2 ঘন্টা লাগে। তখন সিঁড়ি ছিল না। আল্লাহর এই মাহবুব বান্দি আমাদের মা খাদিজাতুল কুবরা কি করে প্রতিদিন রাত্রি বেলা এত উপরে খাবার নিয়ে উঠতেন, কত কষ্ট করেছেন। এজন্য মুহাদ্দিসে কেরাম এই কথার উপরে একমত হয়েছেন। আল্লাহ পাক কোরআন দিয়েছেন আল্লাহর নবীকে, আর কোরআনের প্রথম খেদমত করেছেন নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার।
ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري أو كما قال عليه السلام আমার নবীজি দুইজন কন্যা বিয়ে করে যিনি জিন নুরাইন হয়েছেন, দুইটা নূরের টুকরার মালিক হয়েছেন, তিনি হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যার লকব হলো হযরতে ওসমান জিন নুরাইন। সুবহানাল্লাহ বলেন। দুইজন কন্যা বিয়ে করেছেন, নবীজি ওনার বিষয়ে মন্তব্য করেছেন, আমি আমার কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান ওসমান তোমার হাতে সুপর্দ করলাম, যদি সুযোগ থাকতো আমি আরেকটা সন্তানও তোমাকে দিতাম, জামাই হিসাবে তোমাকে আমার এত পছন্দ হয়েছে। আমাদের দেশে তো জামাইয়ের কাছে মেয়ে একজন বিয়ে দিয়ে তওবা করে, হেই গেরাম উনি আর আত্মীয় করবো, যে আচরণ জামাই দেখায়। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেমন আচরণ, আল্লাহর হাবিব বলে থাকলে আরেকটা মাইও তোমার কাছে বিয়ে দিতাম। কষ্ট না হলো সবাই বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি মামলা হবে? মামলা মাফ হয়। সুবহানাল্লাহ বলে মামলা কি হয়? আর মামলা যদি হয়, এক নম্বর মামলা আমারে দিয়েন, যে এই হুজুর গিয়ে কইছে সুবহানাল্লাহ কইতাম। সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। ওসমান জিন নুরাইন ওনার থেকে হাদিস খান বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমরা কাকে বড় লোক কও, কারে ধনী কও, কাকে তোমরা শিল্পপতি আর বড় লোক বলো? জগতের মানুষ শোনো, খায়রুকুম তোমাদের মধ্যে ওই মানুষটা উত্তম, ওই মানুষটা সবচাইতে দামি, মান তাআল্লামাল কুরআনা, যেই ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআনের ইলম হাসিল করেছে, ওয়া আল্লামাহু, এবং এই কোরআন যা শিখেছে আরেকজনকে কোরআন শিখানোর ব্যবস্থা করেছে। আমার নবীজি বলেন ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ। একটু জবানটা বড় করে বলুন আল্লাহু আকবার। যে কোরআন শিখছে এবং যে কোরআন শিখাইছে, আল্লাহু আকবার বলেন। এখন যে কোরআন শিখে তাকে বলে তালিবুল ইলম, মুতাআল্লিম, আর যে কোরআন শিখায় তাকে বলে মুআল্লিম। এখন আমার নবী শিখছে আল্লাহর কাছে, নবী কয় না বুইস্ত মুতাআল্লিমা, নবী বলেন বুইস্ত মুআল্লিমা। সুবহানাল্লাহ কোন বুইস্ত মুআল্লিমা মানে I came to this world as the greatest teacher for all nations by power of Lord to judgment day। এই জগতের মানুষ, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত শিক্ষিত মানুষ আসবে, যত জ্ঞানী গুণী আসবে, আমি নবী সবার জন্য মুআল্লিম হিসাবে নাজিল হয়েছি। এখন আসুন বাজান, মুআল্লিম মানে শিক্ষক, আবার মুদাররিস মানে শিক্ষক। আরবিতে যখন আমরা প্রশ্ন করি তখন প্রশ্ন করা হয় মাল ফারকু বাইনাল মুআল্লিম ওয়াল মুদাররিস, হোয়াট ডিফারেন্স বিটুইন মুআল্লিম এন্ড মুদাররিস। মুআল্লিম এবং মুদাররিসের মধ্যে পার্থক্য কি? মুদাররিস হলো শিক্ষক, মুআল্লিম হলো ট্রেনার। মুদাররিস হলো টিচার, মুআল্লিম হলো ট্রেনার। যেমন শিক্ষকদেরকে যারা প্রশিক্ষণ দেয় ওনাদেরকে ট্রেনার বলা হয়। আমার নবী বলেন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরাই শিক্ষক, আমি নবী নবীদেরও শিক্ষক। এজন্য বুইস্ত মুআল্লিমা, I came to this world as the greatest teacher for all nations। আমি নবী এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়েই আগমন করেছি। আমাদের নবী শিক্ষক, মারহাবা কর। তাহলে বোঝা গেল ছাত্র হয়ে বসে থাকলে হবে না, নবী প্রথম ছাত্র হইছে আল্লাহর, এরপরে নবী নিজে শিক্ষক হইছে, শিক্ষক হইয়া এবার কোরআন শিখাইছে। চিৎকার দিয়ে কর না মারহাবা। ভাই সাহেব বন্ধুরা আমার, শিক্ষক যদি হতে পারেন, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন আলেম যদি হয় তার মর্যাদা কত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমরা আল্লাহকে ভয় করি কি করি না? আওয়াজ নাই। আমরা আল্লাহকে ভয় করি, আসলে করি। কেমন ভয় করে জানেন? আল্লাহরে খুব ভয় পাই। কেন? রমজান মাস আসলে দোকানের সামনে পর্দা দিয়ে ভিতরে খাই, আমি আল্লাহরে খুব ভয় পাই।
কথা বলেন ঠিক কিনা? অন্য মাসে দোকানের সামনে পর্দা নাই, রমজান মাসে পর্দা পড়ে, এরকম দোকান আপনারা দেখছেন? দেখেন নাই? দেখেন নাই? কে রে ভাই তোমার দোকানের সামনে পর্দা কেন? হুজুর বালু হইয়ে 11 মাস বালু হইয়ে না, রোজার মাস বালু হইয়ে। বলেন ব্যবস্থা করেছে, নিজেও খায়, পাবলিকরাও খাওয়া, সামনে রোজা আইতেছে, কিছু মানুষের গ্যাস্ট্রিকের ব্যারাম বাড়তেছে, এই কথা কোন ঠিক কিনা? আর ডাক্তার মেডিকেল সায়েন্স কি বলে? মেডিকেল সায়েন্স বলে রোজা কোনো রোগ বাড়ে না, রোজা ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, রোজা গ্যাস্ট্রিক কমে, এমন কি ডাক্তাররা আবিষ্কার করেছেন ক্যান্সারের যে জীবাণু বডির মধ্যে থাকে, রোজার কারণে ক্যান্সারের জীবাণুগুলো দুর্বল হয়ে যায়। আর আমার দেশের মানুষ রোজার মাস আসলে কিয়ামত মনে করে। আপনারা বলেন রমজানের রোজা কি নেয়ামত না কিয়ামত? ইমানদারের জন্য নেয়ামত আর শয়তানের জন্য কিয়ামত। এই কথা বলেন ঠিক কিনা? গত বছর এক মিলাদে বসছিলাম হাজীগঞ্জে, ইফতারের মিলাদ। ইফতারের ফানিটা মুখে দিয়েই আমার 2-3 জন পরে এক মুরব্বী 60-62 হবে বয়স, ইফতারের পানিটা মুখে দিয়ে একটা খাজুর খেল না, সিগারেটটা জ্বালায় দিল। আরে আলেম ওলামা মানুষ কিছু কয় আর টিকতে পারি না, টক উঠছে, পুরা সারাটা দিন টিকতে পারছে, এখন পানিটা খাইয়া আর টিকতে পারে না, টক উঠছে। এই কথা বলেন, এরকম নেশা আপনি করেন, আপনার খানা আপনি খান, কিন্তু শুধুমাত্র বিড়ি সিগারেট পানসা খাওয়ার জন্য অনেকে রোজা ভাঙে, ভাত খাওয়ার জন্য রোজা ভাঙতে হয় না, ছোট্ট নেশাদার জন্য রোজা ভাঙে। এই কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে আমার আল্লাহ বলে তারা হলো আলেম সম্প্রদায়। সুবহানাল্লাহ। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, চিৎকার দেখুন আল্লাহু আকবার। ভাইজান বন্ধুরা আমার, এখন আলেম কে হবে? মনে মনে প্রশ্ন, আলেমদেরকে এত দাম কেন আল্লাহ দিবে, কারণটা কি? আসুন একটা হাদিস শরীফ শুনি। ওয়ান কাসিব ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা কুনতু জালিসা মা আবি দারদা ফাকালা ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি হাদিসে বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জিতু লি হাজা কালা ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তারিকা ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকা মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিহাতা রিদালি তালাবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ইন্না ফাদ্দাল আলিমি আলাল আবিদি কাফাদ্দিল কামাল লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকাব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। চিৎকার দেখুন আল্লাহু আকবার। বিশুদ্ধ 6টা হাদিসের কিতাব, এদেরকে সিয়াসিত্তা বলা হয়, সহিহ হাদিস। ওই বিশুদ্ধ কিতাবের অন্যতম কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ। মারহাবা কোন? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস খান লেখা বাজান। নবীজির সাহাবী বলেন ফাইন্নি সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, নবী বলেছেন আমি শুনছি। কি শুনেছেন আপনি? ইয়াকুল, আমার নবী বলেন মান সালাকা তরিকা, যেই ব্যক্তি রাস্তা তৈরি করে, রাস্তা খুলে দেয়। বলে কিসের রাস্তা? কোন রাস্তা, কোন পথ? ইয়াতলুবু ফিহি ইলমা, যেই রাস্তা দিয়ে ইলম শিক্ষা করা হয়। সুবহানাল্লাহ। যেই রাস্তা দিয়ে ইলম শিখবে, এই রাস্তা যে খুলে দেয়, আল্লাহর হাবিব বলেন সালাকাল্লাহু বিহি তরিকা মিন তুরুকিল জান্নাহ, আমার আল্লাহ ওই লোকের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয়। আচ্ছা, জান্নাতের রাস্তা আর আমাদের মনারপুরের রাস্তা বেশ কম আসেনি? কথা বলেন না। আমাদের মনারপুরের রাস্তা তো ফিস ঢালাই, জান্নাতের রাস্তা স্বর্ণের ঢালাই। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি মানুষের খাবার দাবারের এই ফ্রিজ, গ্লাস, কাপ, এগুলো সব স্বর্ণ। যেই চেয়ারে বসবে চেয়ার স্বর্ণ, টি টেবিল স্বর্ণ। এমনকি আল্লাহর হাবিব বলেন জান্নাতি সুন্দরী রমণীগণ মাথা আশ্রাইবার জন্য আল্লাহর কাছে চিরুনি চাইবে। আমার আল্লাহ বলবে ফেরেশতারা চিরুনি দাও। ও আল্লাহ, কি চিরুনি? কয় চিরুনি বানায় দিবা মিনাল ফিদ্দা ওয়াজ যাহাব, স্বর্ণ রূপার তৈরি চিরুনি। জান্নাতি মানুষের চিরুনির দাঁত হবে স্বর্ণ তৈরি।
জোরে কথা কনা সুবহানাল্লাহ বলেন। আমার পকেটেও শিরোনি আছে, শিরোনি পকেটে রাখা নবীজির সুন্নাত। রাত্রিবেলা দাড়িগুলো আশ্রয়া ঘুমানো নবীজির সুন্নাত। একটা শিরোনি সাথে রাখি, নাম শুধু 10 টাকা। এটার দাঁতগুলো বানাইছে প্লাস্টিক দিয়া, প্লাস্টিকের শিরোনি, দাম 10 টাকা। এই শিরোনির দাঁতগুলো যদি স্বর্ণের তৈরি হইতো দাম হইতো কত? আমার নবীজি বলেন, যেই নারী মাথার চুল আশ্রাইবে ওই নারীর শিরোনির দাঁত যদি স্বর্ণের হয় ওই নারীটার দাম কত? ওই নারীর দাম কত? আমার নবীজি বলেন, আমি মনোরপুর মাদ্রাসার ছাত্র ভাইদেরকে হাদিস শোনাই, তোমরা একদিন এরকম বলতে হবে। আমার নবীজি বলেন, ওয়ালা নাসিবু আর আসা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি নারী যখন মাথার ওন্নাটা সরাইয়া চুলগুলো আশ্রাইবে আবার ওন্নাটা মাথায় দিবে, কি সুন্দর তার চেহারা হবে। নবীজি বলেন, ইজিতালাত ফিল আরদে লাআদাত মা বাইনাহুমা। ওই জান্নাতি নারীর নুরানি চেহারার ঝলকে চন্দ্র সূর্যের আলো যেই জায়গায় ঢুকতে পারে না দুনিয়ায়, ইঁদুরের গর্ত, গুহার গর্তের ভিতরে পর্যন্ত ওই নারীর সৌন্দর্যের আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই সুন্দরী নারীটা যখন মাথার চুলগুলো শিরোনি দিয়ে আশ্রাবে, চুলগুলো ঝিলিক মারবে, ঝিক 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 করবে। যেমন আমাদের দেশের মা বোনরা শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পরে কন্ডিশনার দেয়, কন্ডিশনার দিলে চুলগুলো একটু ঝর ঝর ঝিক ঝিক করে। আল্লাহর হাবিব বলেন, এই নারীরা, তোমরা জান্নাতের চুলগুলোরে যখন স্বর্ণের দাঁতওয়ালা শিরোনি দিয়ে আশ্রাইবা চুলগুলো তোমার ঝিক ঝিক করবে, তুমি ওন্না দিয়া ঢাকো। আমার নবীজি বলেন, যখন ওন্নাটা মাথায় সে টান দিবে, ওয়ালা নাসিবু আর আসহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। তামাম দুনিয়াটা বিক্রি করে দিলে, দুনিয়ার স্বর্ণের খনি, রূপার খনি, কয়লার খনি, তেলের খনি, সারা পৃথিবীর জিন ইনসান মানব দানব সবকিছু বিক্রি করে দিলে যত দাম হবে, ওই জান্নাতি মহিলার মাথার ওন্নাটার দাম সারা দুনিয়ার চাইতেও আরো বেশি হবে। বলেন, এই জান্নাত আমরা চাই কিনা? তো যেই জান্নাতের রাস্তা স্বর্ণের তৈরি, যেই জান্নাতের শিরোনি স্বর্ণের তৈরি, যেই জান্নাতের মাথার নারীর মাথার মহিলার ওন্নাটার দাম সারা দুনিয়ার চাইতেও বেশি। মারহাবা কর। আচ্ছা আপনারা বলেন তো, ওন্নার দাম বেশি না শাড়ির দাম বেশি? কথা কয় না, নিশ্চয়ই শাড়ির দাম বেশি। এবার বলেন, শাড়ির দাম বেশি নাকি যার জন্য কিনছেন তার দাম বেশি? এখন আটকে গেছে, বউর দাম কি এত বেশি হয়? যদি আপনি শাড়ি কিনা কোন, ধরো তোমার শাড়ি আনছি, তোমার থেকে দামি, এটা ফটতে নাকি ভালো দিন, আমার সাথে দামি আবার শাড়ি হয় কেন? এবার বলেন, ওন্নার চাইতে শাড়ির দাম বেশি, শাড়ির থেকে নারীর দাম বেশি। এখন আপনি নারীর স্বামী, এবার বলেন আপনার দাম বেশি না আপনার বিবির দাম বেশি? কারণ ঠেকে গেছে, আমার দাম যদি বেশি গই বাদ করে যদি দরজা না খোলে ভেজাল আছে। আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা নারীকে পরিচালনা করে, অবশ্যই পুরুষের দাম বেশি। এই কথা বলেন ঠিক কিনা? এখন আপনার দাম কত একটু চিন্তা করেন তো। জান্নাতি নারীর মাথার ওন্নার দাম সারা দুনিয়ার চাইতে বেশি, ওন্নার চাইতে শাড়ির দাম বেশি, শাড়ির চাইতে ওই জান্নাতি নারীর দাম বেশি, ওই নারীর চাইতে আপনার দাম বেশি। আপনি আপনার দামটা ধরে রাখা দরকার আছে কিনা? আছে কিনা? চেয়ারম্যান হওয়া সহজ, চেয়ারম্যানই পরিচালনা করা কঠিন। আপনি তো দামি হয়ে গেছেন সহজে। আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি তৈরি করেছেন আল্লাহ আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে দামি সৃষ্টি হিসেবে নির্বাচিত করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া দান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু এই দাম ধরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, তোমরা কত দামি শোনো। কি? সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জান্নাতের রাস্তা খুলে দিবে, ইলমের রাস্তা খুলে দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেয়, ঘোষণা দিয়েছেন আমার নবী। ঠিক কি না? এখন আসেন, বর্তমানে মাদ্রাসা ছাত্রদের অবস্থা আর আমরা কেমন ছিলাম। আমি আমার জীবনে শার্ট কিনি নাই, আমি আমার জীবনে শার্ট কিনি নাই, আমার মনে পড়ে না। শার্ট গা দেওয়া নাজায়েজ না, এটা যেই সেকশনের যেই ড্রেস, মাদ্রাসার সেকশনের ড্রেস হলো কি পাঞ্জাবি। জীবনে আমি শার্ট কিনিই নাই, থাকতো গায়ে দেওয়া। তার কারণ লেবাসে অনেক কিছু চেঞ্জ হয়।
দেখবেন এলাকার কিছু উল্টাপাল্টা চুলওয়ালা যখন আর্মিতে চাকরি হয়, নতুন ইয়াং ছেলে, যাত্রা দিন গেলে চুলটিরে আগে সাইজ করে ফেলা, একবার বেল করে ফেলা, প্রথম তার মেজাজটা থামায়লা এক সাইজে। এই জন্য যেই প্রতিষ্ঠানের ড্রেস যত গর্জিয়াস থাকে, ওদের চলাফেরা, ওদের আচরণ, ওদের মাইন্ড তত চেঞ্জ হয়। ড্রেসের মধ্যে অনেক কিছু, আপনি সাধারণ স্যান্ডেল পরে রাস্তায় হাঁটবেন আর ক্যাশ পরে হাঁটবেন, দেখেন হাঁটার ঢঙ্গে চেঞ্জ হয়ে যাব। আপনি সাধারণ জায়গায় নামাজ পড়েন আর নামাজের মুসল্লা বিছায়া পড়েন, দেখবেন নামাজের মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ড্রেসওয়ালা যারা, পোশাকওয়ালা যারা, সুন্নতি লিবাসওয়ালা যারা, আমার নবীজি বলেন যদি তারা ইলম শিখতে যায়, ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদালি তালাবাল ইলমে, যারা পাঞ্জাবি পায়জামা পরে ওযু রেখে কিতাবগুলো হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসার দিকে রওনা হয়, আমার নবীজি বলেন লাতাদাউ আজনিহাতাহা রিদালি তালাবাল ইলমে, ওই ছাত্রদের খুশির জন্য, ওই ছাত্রদের উপরে রাজি হওয়ার জন্য আল্লাহ পাক নিজে রহমতের ফেরেশতা পাঠায়। এই ফেরেশতারা কি করে? ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিহাতা রিদালি তালাবাল ইলমে, ওই ছাত্রদের পায়ের নিচে তাদের নূরের পাখাগুলা বিছাইয়া দেয়। আপনারা লাল গালিচা সম্বর্ধনা বুঝেন? রাজা বাদশাদের জন্য লাল গালিচা দেয় না, কথা বলে না। এটা একটা ইজ্জত, সম্মান। একজন ফেরেশতার ফাঁকার কত সম্মান। ফেরেশতা বলে কিসের লাল গালিচা? এই ছাত্র মাদ্রাসা পড়ো তো, তোমার পায়ের নিচে আমার পাখা। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমি জানি আপনারা কেন সুবহানাল্লাহ করেন, এটার একটা কারণ আছে। যে হুজুরে আজকে মনে হুজুর গো ওয়াজ করবো, আমি কিছু কইতো না, আমনগড় আইতেছে, আমনগড় আইতেছে। আমার নবীজি বলে যদি আলেম হইতে পারো, নবীজি বলেন ওয়া ইন্নাল আলামা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহু আকবার। কত ওয়া ইন্নাল আলামা, নিশ্চয়ই আলেম, লা ইস্তাগফিরু লাহু, অবশ্যই তার জন্য দোয়া করা হয়, ক্ষমা প্রার্থনা করা হয়। প্রথম ইন্না লাগাইছে হরফে মুসাব্বাবিল ফিল, এরপরে ইস্তাগফিরের মধ্যে লামে তাকিদ লাগাইছে লা ইস্তাগফিরু লাহু। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আলেম, অবশ্যই আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কয় কে? কে মাফ চায়? মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা আছে সবাই, ওয়াল আরদ, এবং জমিনে যারা আছে সবাই, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমন কি অতল সাগরের নিচে পানির ভিতরে একটা মাছ, একটা কাঁকড়া পর্যন্ত বলে আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। এখন আপনি যদি বলেন সবাই দোয়া করলো, আমি করি না, আমি আলেম দেখতে পারি না, তা আমি বলবো আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। তাহলে তো আপনি দোয়া করতেছেন, কারণ নামাজের মধ্যে আছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার অজান্তে আরেকজনের মোবাইলে আপনার এমবির টাকা চলে গেছে, আপনি জানেন না, আপনি জানেন না আরেকজনের মোবাইলে আপনার টাকা ট্রান্সফার হয়ে গেছে। আমি তোর মোবাইলে টাকা দিতাম না, আপনি ভুল করে নাম্বার টিকছেন, চলে গেছে টাকা। আমি আলেমকে দোয়া করব না, নামাজ তো পড়বেন। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়তে পড়তে এই পৃথিবীতে যত আলেম আছে সমস্ত আলেমের জন্য আপনার নামাজ থেকে দোয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বন্ধুরা, এখন আমার আল্লাহ পাক বলে আলেমদের তো মর্যাদা, নবী আপনি কইয়া দেন মর্যাদা কি দিতাম। আমার নবীজি বলেন ওয়া ইন্না ফাদ্দাল আলিমি আলাল আবদে কাফাদ্দিল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। ওয়া ইন্না ফাদ্দাল আলিমি, নিশ্চয়ই আলেমের মর্যাদা, আলাল আবেদে, ইবাদতকারীর উপরে। আলেম আর ইবাদতকারী, খুব খেয়াল করেন, আলেম কি ইবাদত করে না? করে তো। তা আলেমের ইলম শিখা এটা একটা বড় মর্যাদা। বলে আলেমের মর্যাদা আলাল আবেদে, ইবাদতকারীর উপরে। ইবাদতকারী কেমন? যেই লোকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, 100, 200, 300 রাকাত নফল নামাজ পড়লো সারা রাত দাঁড়িয়ে। যেই লোকটা সারা বছর হারাম দিনগুলো ছাড়া বাকি দিনগুলো টানা রোজা রাখলো, তাকে বলে আবেদ, সবচেয়ে বেশি ইবাদতকারী। আর একজন আলেম
শুধুমাত্র ফরজ নামাজ পইরায় ঘুমাইয়া রইল, আলেমে ফরজ আদায় করার পরে ঘুমাইল, আবেদে সারা রাত নফল নামাজ পড়লো। আমার নবীজি বলেন এই আলেমের ঘুম ওই আবেদের নফল নামাজের চাইতে বেশি সওয়াব। আহা, আলেম ঘুমাইলে বলে সওয়াব হয়, তো এই বেলা কি ফরজ নামাজ বাদ দিয়ে ঘুমাইবেন? আলেম ঘুমাইলে সওয়াব হয়, তো যে আলেম কইব হুজুরে কইছে আলেম ঘুমাইলে সওয়াব হয়, আমি ঘুমাইতাম না, আমি নামাজ পড়তাম, শুধু ঘুমামু, হবে নাকি? ফরজ ইবাদত অবশ্যই করতে হবে। আমার ভাইরা বন্ধুরা বলে ইন্না ফাদ্দাল আলেমে আলাল আবেদে, আবেদের উপরে আলেমের মর্যাদা, ইবাদতকারীর উপরে ইলমদারির মর্যাদা কেমন? কাফাদ্দিল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব, আকাশের দিকে তাকাইলে হাজার হাজার কোটি কোটি তারকা দেখা যায়, ওই তারকার ভিতরে পূর্ণিমার চাঁদটা যেরকম বড় মর্যাদাওয়ালা দেখা যায়। আল্লাহর নবী বলেন কাফাদ্দিল কামারে লাইলাতুল বদরে, পূর্ণিমার চাঁদ পূর্ণিমার রাতে যেরকম মর্যাদাওয়ালা, আলেমে আলাল আবেদে, আলেমের মর্যাদা ওই তারকার উপরে পূর্ণিমার চাঁদ যেরকম মর্যাদাওয়ালা, সাধারণ পাবলিকের উপরে আলেমের মর্যাদা এরকম বেশি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো মায়া করে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান আমার, আমেরিকাতে একটা মুসলিম রাজ্য আছে, সেখানে 450 সেনাবাহিনী একটা মিশনে গিয়েছে। তো 300 সৈনিক, এরা মুসলমান, এখন এরা নামাজ পড়বে। একজন মেজর, একজন কর্নেল ওদেরকে নিয়ে নামাজে দাঁড়ালেন। এখন মেজর সাহেব বলে এই সৈনিক যারা আছো, তোমাদের মধ্যে যদি কেউ পারো ইমামতি করতে সামনে আসো। তো একজন সাধারণ সৈনিক হাত তুললো, স্যার আমি কোরআন শরীফ পড়ছি, ইমামতি পারি। ঠিক আছে তুমি সামনে যাও। এখন ইমাম সাহেব সামনে, মেজর কোথায়? কথা কয় না। সৈনিক কোথায়? মেজর কোথায়? এতক্ষণ মেজরে বলছে লেফট রাইট ডাইনে ঘুর বামে ঘুর, মেজরের কমান্ড ইজ কমান্ড। এইবার চলবে সৈনিকের কমান্ড ইজ কমান্ড। আল্লাহু আকবার বলে। সৈনিক আল্লাহু আকবার বলল, সবার আওয়াজ বন্ধ। সৈনিক সামি আল্লাহু লিমান হামিদা বলল, সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সৈনিক আবার আল্লাহু আকবার বলে সিজদায় গেল, সবাই সিজদায় চলে গেল। সৈনিক মাথা না উঠাইলে মেজর মাথা উঠায় না, সৈনিক মাথা না তুললে কর্নেল মাথা উঠায় না। কারণ এই টাইমে সৈনিক তো সৈনিক নয়, এই টাইমে সৈনিক মেজরেরও ইমাম। কথা বলেন ঠিক কিনা? এইবার সৈনিক যখন সালাম ফিরালো, নামাজ শেষ হলো, মেজর যায় বুকের মধ্যে জড়ায় চোখের পানি ছেড়ে দেয়। এটা কেমন সুন্দর ধর্ম, কেমন সুন্দর ইসলাম! আমাদের নবী কেমন সুন্দর ইসলাম দিয়ে গেলেন। অহংকার তো নামাজের মধ্যেই শেষ, কয় কেমনে? এতক্ষণ আমি বলতাম ডাইনে যা বামে যা, কমান্ড ইজ কমান্ড। যখন আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলাম, তখন আমি মেজর তোমার কমান্ডে চললাম, আমি কর্নেল তোমার হুকুম মতো চললাম। আসল নেতা কে? আমার আল্লাহ পাক বলেন আসল নেতা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মেজর, কর্নেল, সেনাপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের মধ্যে সবচেয়ে দামি হলো ওই মানুষটা যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় রেখে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। এই মানুষটা হইল বড় সম্মানী। ঠিক কিনা বলেন? নামাজ আছে সম্মান আছে, নামাজ নাই সম্মান নাই। এখন আমাদের দেশে নামাজি হওয়া যায় কিছু সাপ্তাহিক, কিছু মাসিক, কিছু বাৎসরিক। ঠিক কিনা? বছরে 2 বার নামাজ পড়বো, ঈদের নামাজ। আবার কিছু নামাজি পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জানাজা যায়। আমার রাজনৈতিক কর্মী মারা গেছে, আমি জানাজা যাব না, আছে কিনা এরকম? আমার দলের লোক মারা গেছে, জানাজা যেতে হবে। কথা কর না, 5 ওয়াক্ত পড়ক আর না পড়ক জানাজা যাবে। বলেন তো এই জানাজা যে গেছে আল্লাহর জন্য নাকি নিজের দলের কর্মীর জন্য? আমি বলবো অবশ্যই যাবেন, কর্মীর জানাজা যাওয়া উচিত। কারণ মানুষের মধ্যে 6টা হকের মধ্যে অন্যতম হক একটা হলো জানাজা শরীক হওয়া। কিন্তু আপনি মোড়ে ফরজ যদি না পড়েন, তাইলে ওই জানাজা যায় তো কর্মীর কোনো উপকার হবে না। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আপনার ইবাদতের কারণে ওই কর্মী উপকৃত হতো। এজন্য জবান খুলে বলেন আমরা নামাজ পড়বো কিনা?
না সবাই কয় না। নামাজ পড়বো কিনা? মাসে না দৈনিক? সাপ্তাহিক না দৈনিক? মনে রাখবেন, যেই মানুষটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, কোনো কষ্ট হয় না মনে, আল্লাহর নবী বলছেন জান্নাতের চাবি তার রেডি হয়ে গেছে। আসুন না বাজান, তাইলে আলেমদের মর্যাদা আছে কিনা? আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই জাগায় যার মরণ লেখা, সেই জাগায় সে মরে। আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আমাদের মরণের তারিখ জানা আছে? বলেন না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। না, মানাপুরের মানুষ ওনারা মরণের ডেট জান শুনে রয়েছে, আল্লাহ কয় না, কয় এখনো সময় আছে। আসলে কি সময় আছে? রাত্রের অন্ধকার দেখছি, সকালের আলো দেখার গ্যারান্টি কারো কাছে আছে? আর সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে। চার জহনে সার কান্দে লইয়া নামাইবে কবরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর পুরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো হায় হায়, জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলো, মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের। আমার ভাইয়েরা, এই জন্য আলেমের সাথে থাকবেন। আমার নবীজি বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, কোন নবীরা কখনো টাকা পয়সা জায়গা জমি ওয়ারিসের জন্য রাইখা যায় না। নবীরা রাইখা যায় এলেম। এলেমের মালিক যে হয় সেই নবীর ওয়ারিস, উত্তরাধিকারী হইয়া যায়। এখন মনে মনে ভাবতে পারেন, মিয়াজি সাহেব তইলে হুজুরগো জামা কাপড়ের দুর্বল কা, জামা কাপড় পরে সুবিধা না, ইমামতি করে কোন রকম চলে। এরা যদি নবীর ওয়ারিস, সম্পদ কই, এদের দাম কই? আমার নবীর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه ابن মাজাহ আও কামা قال عليه السلام। এই হাদিসটা শোনার পরে চিৎকার দিবেন আল্লাহু আকবার। জালিল কদর সাহাবী রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবীজি ঘোষণা দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা,
আল্লাহ পাক যাকে দুনিয়া আখিরাতে ধনী বানাইতে চায়, সবচাইতে দামি মানুষ বানাইতে চায়, সবচাইতে ইজ্জতওয়ালা বানাইতে চায়, ইউফাক্কিহুহু ফিদ্দীন, আমার আল্লাহ তাকে দ্বীনের ইলম শিক্ষা দেয়। যেই লোকের অন্তরে কোরআন হাদিসের ইলম আছে, জামা ছিঁড়া হতে পারে, সংসারে খানা না থাকতে পারে, পোশাক আশাক ভালো মানের হতে না পারে, বিবি স্ত্রী বাচ্চাদেরকে ভালো খানা দিতে না পারে, কিন্তু আমার নবী কয় ইলম থাকার কারণে সে সবচাইতে ধনী মানুষ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ভাই সাহেব আরেকটা হাদিস বলবো, আমি সময়ের দিকে তাকিয়ে কথা বল, যদি কষ্ট না হয়, যদি কষ্ট না হয়, সিল্লা এখন কোরআন কার কিতাব? আর জোরে কোন কার? আল্লাহ পাক কোরআনুল কারীমে মানুষদের হেদায়েতের জন্য শিক্ষা দিয়েছেন। হে পৃথিবীর মানুষ, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। সিল্লা কোন মারহাবা। তোমরা ধনী হতে চাও, আল্লাহর কাছে ধনী হতে চাও, তাহলে চাও কি চাইবা? কি চাইবা? সব সময় বলবা রব্বিশ শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মারহাবা কর। রব্বি জিদনি ইলমা, রব্বিশ শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা বেশি বেশি পড়বে। আল্লাহ পাক যাকে ইলম দেয়, যাকে ধনী বানাইতে চায়, আল্লাহ বলে ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যারে খুশি তারে হিকমত দান করে। ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আল্লাহ যারে হিকমত দান করছে তারে অনেক বেশি হিকমত, অনেক বেশি কল্যাণ দান করছে। এখন হিকমত কে পায়? ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক বলে বোধ জ্ঞান সম্পন্ন ইলমদারি মানুষই বেশি হিকমতওয়ালা। যেমন আমি একটা হিকমতের কথা বলি, আপনাদের মনোযোগ আছে নি? আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা। তো ওনার দরবারে একদিন একটা ফতুয়ার জন্য আইছে। একটা ফতুয়া। কি ফতুয়া? এক স্বামী তার স্ত্রীকে বলছে, এই এক গ্লাস পানি দাও। মহিলা পানি নিয়ে আইছে, একটু দেরি হয়ে গেছে, খাইতাম না পানি। মাঝে মাঝে আমরা স্বামীর এরকম ফাওয়ার দেওয়াই না, এ কথা কয় না, পানি খাবো না। তা আমি কি করতাম? যদি তুমি আমাকে এই পানি খাওয়াও তুমি তালাক। তা কি করতাম? এই পানি তুমি খাইলেও তালাক, এই পানি কাউকে খাওয়াইলেও তালাক, এই পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেও তালাক, এই পানি মাটিতে ফালাইলেও তালাক। বেডি ভর্সিনিয়ন বিপদ, খাইলেও তালাক, না খাইলেও, কারো করে খাওয়াইলেও তালাক, মাটিতে ফালাইলেও তালাক। হায় হায় বড় মুশকিল, আমি এখন কি করব? এই পানির গ্লাসটা হাতে রাখবে না মাটিতে রাখবে, কি করা যায়? কোন দিকে যাওয়া যায়? এই পানিটা কি করা যায়? হঠাৎ করে তাকাইয়া দেখে মসজিদের মধ্যে একজন মুসল্লি রওনা হইছে। এই মহিলা চেহারাটা ঢাইকা কো, মসজিদের মুসল্লি ভাই, একটু ইমামে আজম আবু হানিফার কাছে যাইয়েন তো, আমি বড় বিপদে আছি। কি বিপদ? স্বামী কইছে আমি এই ঘটনা, পানি খাইলেও তালাক, খাওয়াইলেও তালাক, হাতে রাখলেও তালাক, মাটিতে ফালাইলেও তালাক, কারো করে দিলেও তালাক। আমি এই মুহূর্তে কি করা? আমি কেমনে তালাকের থেকে বাঁচতে পারি? ইমাম সাহেবের জিগাইও। সুবহানাল্লাহ। আল্লাহ যে বললেন ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, ইলমদারি ব্যক্তির কাছে গেলে কি হয়? যারা মাযহাব মানতে চায় না, তরিকত মানতে চায় না, তাদের জন্য এখানে বিশেষ একটা দলিল আছে। অবশ্যই মাযহাব মানতে হবে, মাযহাব না মানলে আপনি চলতেই পারবেন না, চলা মুশকিল। এখন এই মহিলা যে বিপদে পড়ছে, এটা কোরআনে নাই, হাদিসে নাই। এই ফতোয়া কোরআনেও নাই, হাদিসেও নাই। এখন কি করা? ইমামে আজম আবু হানিফাকে যখন মুসল্লি বলল, অমুক বাড়ির পুরুষের মেজাজটা খুব খারাপ, এখন কি করা হুজুর, কি করা? এই মহিলা কিভাবে চললে তালাক থেকে বাঁচতে পারবে? ইমামে আজম পুরা কথা শুনে বলে, মহিলাটাকে বলিও একটা ওন্না গ্লাসের মধ্যে সুবাইয়া, পানিটা ওন্নার মধ্যে পুরা আটকাইয়া, ওন্নাটা রোদ্রের মধ্যে শুকাইয়া ফেলতে, তাইলে আর তালাক হবে না। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? পানি ফালাইলেও তালাক, খাইলেও তালাক, খাওয়াইলেও তালাক, হাতে রাখলেও তালাক, কিন্তু ওন্না দিয়া পানিটা রোদ্রে শুকানোর কথা তো স্বামী কয় নাই যে তুমি এই পানি ওন্না দিয়ে রোদ্রে শুকাইলেও তালাক। জ্ঞানী ব্যক্তি কিভাবে জ্ঞান খুলে ফেলেছে, বুদ্ধি বাহির করে ফেলেছে। ওই জ্ঞানী ব্যক্তিটা বলেছে ওন্নাটা ভিজাইয়া পানিটা
মাটিতে যেন না পড়ে, তারের মধ্যে পানি শুকাইয়া যাবে, পানি উড়ে যাবে, মহিলা আর তালাক হবে না। একটু পরে মহিলা এটা করলো, করার পরে বিকালে স্বামী বাড়িতে আইছে, আইয়া দেখে গ্লাসে পানি নাই। কত তুমি তো তালাক হয়ে গেছে। আমি খাই নাই। খাওয়াইছো? তালাক হয়ে গেছে। খাওয়াই নাই। ফালাইছো? ফালাই নাই। কি করছো? আমি ওন্না ভিজাইয়া এই ওন্না রৌদ্রের মধ্যে ঝুলিয়ে দিছি, পানি শুকিয়ে গেছে, মাটি দেওয়া বয় নাই, কেউ খায় নাই, আমিও খাই নাই। তোমার এই বুদ্ধি দিছে কে? ইমাম আজম আবু হানিফা। এই জন্যই তো আল্লাহ বলছেন ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। মাযহাব না মানলে চলতে পারবেন না, সোজা কথা। আমার আল্লাহ পাক বলেন জ্ঞানবান ব্যক্তিরা বুঝবে। এখন জ্ঞানবান ব্যক্তির হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم هل تدرون من اجود وجودا قالوا الله ورسوله اعلم قال الله اجود وجودا ثم انا اجود بني ادم واجودهم من بعدي رجل علما فنشر ياتي يوم القيامه اميرا واحد رواه البيهقي সিল্লাকান মারহাবা। শুধু এই হাদিসের অনুবাদটা বলে আমি আমার ওয়াজ শেষ করব। হযরত আনাস ইবনে মালিক নবীজির সাহাবী এবং নবীজির খাদেম, এক টানা 10 বছর নবীর খেদমত করছে নবীর সাহাবী আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি যে আপনাদের এই মাহফিলে ওয়াজ করতেছি, আপনাদের মাদ্রাসার ছাত্র আমি, আপনাদের কি লস হইছে? আমার নবীজির হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন قال الله قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী ইরশাদ করেন হাল তাদরুনা মান আজওয়াদু জুদা, তোমরা কি জানো পৃথিবীতে এই খোদার সৃষ্টি জগতে সবচাইতে বড় দানকারী কে? তোমরা কি জানো? সুবহানাল্লাহ কোন নবীর সাহাবী আনাস ইবনে মালিক এই ওয়াজ করতেছে। আর আনাস ইবনে মালিক কে একটু আপনাদেরকে আধা মিনিট বলি। আল্লাহর হাবিবের খেদমত করছে এক টানা 10 বছর। কত বছর? আর কত বছর? 10 বছরের খাদেম নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার মা আয়েশা কয়, হুজুর 10 বছর ছেলেটা আপনার খেদমত করে দেখতে আসছি, ছেলেটা কেমন আছে? কয় দেখো, এই যাও তোমার মা আসছে। মা দেখা সন্তান চিনতে পারে না, একদম হাড্ডিসার হয়ে গেছে, শুকাইয়া কাষ্ট হয়ে গেছে। মা কয় হায় হায় হায়, রহমাতুল্লিল আলামিনের দরবারে ভালো মন্দ খাবে, ছেলে আমার হৃষ্টপুষ্ট হবে, কিন্তু ছেলে আমার শুকাইয়া কাষ্ট হয়ে গেল, উপায় কি হুজুর? আমার ছেলেটা এমন হলো কিভাবে? আমার নবীজি কয় আমার আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করো। মিশকাতুল মাসাবিতে হাদিস, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মানুষ, নবীজির পরিবারের খবর তোমরা কে কি জানো? আমি জানি না। 9 বছর নবীর পরিবারে আমি খেদমত দিয়েছি। আমি আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী ছিলাম। এই 9 বছর বয়সে আমি আয়েশা নবীর সাথেই ছিলাম। এই 9 বছরে আমি আয়েশা কোনোদিন দেখি নাই আল্লাহর নবীর সংসারে কেউ পেট ভরে খানা খাইতে। 9 বছরে কেউ পেট ভরে খানা খাইতে পারে না, এত অভাবের সংসার। আমার নবীজির সংসার কিভাবে খাইতো? বলে যদি একটা দুইটা খাজুর পাইতো, রুটি পাইতো, একটু একটু করে সবাই খাইতো। বলেন আমাদের এখন খানার অভাব আছে? আর কথা কয় না, অভাব আছে। কিন্তু আমাদের ইবাদতের অভাব আসেনি নাকি? এটাও যে না, আমলের অভাব আসেনি? যথেষ্ট খানা আছে কিন্তু ইবাদত নেই। আমার নবীর যুগের সেই সোনালী যুগের মানুষগুলোর ঘরে খানা ছিল না, ভালো কাপড়ের ব্যবস্থা ছিল না। যেই গরম আরব দেশে এসি ছাড়া থাকা যায় না, চিন্তা করি নবীর যুগের এই মানুষগুলো কিভাবে সেখানে ছিল। বদরের যুদ্ধের শহীদদের 14 জন 15 জন শহীদের লাশ যেখানে দাপন করেছে, এবারও বদরের যুদ্ধের ওখানে গিয়ে পাশেই একটা এলাকা দেখতে গেলাম যেখানে সাহাবীরা বাস করত। বদরের যুদ্ধের পরে ওখান থেকে সাহাবীরা বাড়িতে যায় নাই। কেন জানেন? আল্লাহর রহমতের ফেরেশতারা বদরের যুদ্ধ করার জন্য সরাসরি পৃথিবীতে আগমন করেছে 3000 ফেরেশতা। ওই পাহাড়টাকে এখনো বলা হয় জাবালু মালায়েকা, ফেরেশতার পাহাড়।
চকচক করে গোল্ডেন কালার পাহাড়, ওই পাহাড়ের কাছে মানুষগুলো বসবাস করতেছে। আল্লাহ তোমার রহমতের ফেরেশতা এখানে আসছে, আমরা আজীবন এখানেই থাকবো। আর জোরে কর না সুবহানাল্লাহ। সেই 1450 বছর আগের পুরাতন ঘরগুলো জীর্ণ শীর্ণ অবস্থায়, এখনো পাথরের ঘর, শুধু একটা ঢুকার দরজা, গর্তের মতো, আর কোনো জানলা নাই। আশ্চর্য হয়ে গেলাম, এরকম গর্তের ভিতরে কিভাবে এই জান্নাতি মানুষগুলো বসবাস করত, যাদেরকে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যাদের উপর রাজি, যারা আল্লাহর উপর রাজি, যাদের জন্য আল্লাহ পাক রাজি ছিলেন, যারা যা চাইতেন আল্লাহ তাই দিত, সেই সাহাবাই কেরাম এরকম ভাঙ্গা ঘরের মধ্যে বসবাস করত। ভালো খাবারের ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ এদের উপরে রাজি। কিভাবে? ইবাদতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার পোশাক পরিপাটি দিয়ে আমার পৃথিবীর পরিবেশ সুন্দর হতে পারে, আমার কবরের পরিবেশ সুন্দর হইতে হইলে আমার আমলটা পরিপাটি হওয়া লাগবে। আরে যে কইলে সবাই কন ভাই সাহেব। আমার আল্লাহর হাবিবের সেই সাহাবী আনাস ইবনে মালিক খুব শুকিয়ে গেছে, এখন বিয়ে করাবো কেমনে, মা টেনশনে পড়ে গেছে। মা কা হুজুর ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, আমার ছেলেটা একটু বিয়ে শাদী করাইতে পারি, যেই শুকাইছে মাইয়া পামু কই। কয় যাও, আমি দোয়া করে দিছি, মাইয়া আল্লাহ মিলে দিব, যাও। কেউ পছন্দ করবে কিনা? আরে করবে, যাও। মা এই আনাস ইবনে মালিককে বাড়িতে নিয়ে গেলেন, নবীর সাহাবীকে, খাদেমকে। পাশের গ্রামে অনেক দেখে শুনে একটা মেয়ে, তার সাথে বিবাহ দিলেন। খুব শুকনা হাড্ডিসার সন্তান, কেউ মেয়ে দিবে না, টেনশনে পড়ে গেছিল মা। এখন বিয়ে করাতে পারে খুশি। আল্লাহর কি কুদরত যে আনাস ইবনে মালিক বাদ হয়ে গেছে, কেউ মেয়ে বিয়ে দিবে না, এরকম হাড্ডিসার হয়ে গেছে। আল্লাহর নবীর দোয়াতে সেই আনাস ইবনে মালিকের ঘরে আল্লাহ পাক 100 জন সন্তান দিয়েছে। 100 সন্তানের বাবা আমার দেশে আছে নাকি? এবার তো সেঞ্চুরি করে ফেলেছে। এখন তো 3-4 হইলে মাসে তুই আর কীর্তি চাস। 100 জন সন্তান, সুবহানাল্লাহ বলেন না। قال النبي صلى الله عليه وسلم هل تدرون من اجود جودا। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য করজোরে প্রার্থনা করছি। মনোযোগ আসেনি? আমি চাই আপনারা সবাই জান্নাতি হয়ে যান, সবাই জান্নাতি হয়ে যান, আমিন কোন। আল্লাহ নবী বলেন হাল তাদরুনা মান আজওয়াদু জুদা, তোমরা কি ওই লোকটাকে চিনো? ওই তাকে চিনো যে সবচেয়ে বড় দানকারী? সবচেয়ে বড় দানকারী কে তোমরা কি জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, আমরা কি করে বুঝবো সবচেয়ে বড় দানকারী কে? আমরা কি করে বুঝবো? ক্বালা, আমার নবীজি বলেন আল্লাহু তাআলা আজওয়াদু জুদা, সবচাইতে বড় দানকারী হলো আমার আল্লাহ। কে? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার ডান হাত কে দিছে? বাম হাত, চোখ, কিডনি, বাল, হার্ট, বিন্দু বিন্দু রক্ত কে দিছে? যদি আপনি বলেন হুজুর আমি গরিব, কিচ্ছু নাই, আপনি হাফ কথা কইেন না, আপনি গরিব। আপনার শরীরে কত কোটি টাকার সম্পদ আছে। এই কথা বলার পরে আমার নবী সাহাবায়ে কেরামকে বলে এই শোনো, সবচেয়ে ধনীকে তোমরা জানো? হুজুর কে? বলে আল্লাহ যাকে যা দিছে তা পাইয়া যে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা। আল্লাহ আমি তুমি রবকে মালিক হিসেবে পাইয়া খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে পাইয়া আমি রাজি। আল্লাহ পাক বলে আমি তোমার উপর রাজি, তো তুমি কেন এত খুশি? আল্লাহ আমি গরিব আছি, কৃষক আছি, যা পাইছি আমি তোমার উপর খুব সন্তুষ্ট। আল্লাহ বলে যাকে আমি যা দিয়েছি তার উপরে যে সন্তুষ্ট, ওই মানুষটাই পৃথিবীর সবচেয়ে বড় ধনী। এবার এখানে যারা আছেন আমি অনুরোধ করে বলবো, আল্লাহ আপনাকে ঘরের গণের ভাঙ্গা ঘরে রাখছে, কিন্তু খুশি তো? খুশি না? রেল স্টেশনে যান, বাস টার্মিনালে যান, চট্টগ্রাম বটতলী রেল স্টেশনে যান, চাঁদপুর নদীর ঘাটে যান, হাজার হাজার মানুষ, ঘর নাই, ভালো কাপড় নাই, পলিথিন গায়ে দিয়ে শুয়ে রয়েছে, আছে কিনা? অনেকের পলিথিনও নাই, শুয়ে আছে। ওরাও তো মানুষ। সৃষ্টি করছে কে? বলুন, ওদেরকে সৃষ্টি করছে কে? আমাদেরকে কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করছে। আসেন স্যার আসেন, মাশাআল্লাহ, মারহাবা।
শ্রদ্ধাভাজন আলহাজ আব্দুল মমিন মাস্টার সাহেব আমাদের মুরব্বী আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার আপনারা বলেন সবচাইতে বড় দানকারী কে? বলুন না আল্লাহ। কে? আল্লাহ। যেমন কবি নজরুল বলেছেন, খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতিপাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায়, ঠিক কি না? আরে বাবা, একজনের কর্মচারী হিসেবে চাকরি করলে কাম না করলে পয়সা দেয়নি, পরের দিন দেখবেন চাকরি নেই। আল্লাহ বলে তুমি আমার নামাজ পড়ো আর না পড়ো, যারা খোদার নাফরমানিও করে যখন বাতাস আসে তার গায়ে কি বাতাস লাগে না? যখন সূর্য আলো দেয় আলো সে পায় না? সন্ধ্যের আলো সে পায় না? এই যে এক একটা গাছ অক্সিজেনের ফ্যাক্টরি, এই গাছের অক্সিজেন কি আমরা পাই না? তো আল্লাহ পাকের এই দানের উপরে সন্তুষ্ট কবি নজরুল বললেন, খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতিপাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায়, ঠিক কি না? দুনিয়াতে তো দিলা, পরকালের ব্যবস্থাও রাখলা, কি শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, দিছেনি কোন? এর চেয়ে বড় দানকারী কে? আরো বলছে, পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহের, বলুন কার মেহেরবানি? বলুন খোদা তোমার এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা। আচ্ছা, আল্লাহ আর কিছু দিছিনি? এই আমি বলি দেখ, আপনার মনে পড়বে, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ঠিক কিনা বলেন? আপনার পুত্র দিছিনি আল্লাহ? আপনি গরিব, ছেলে তো দিছে, মেয়ে তো দিছে। যার একটা ছেলে নাই সে বুঝে একটা ছেলের মূল্য কত। মনে হচ্ছে দুনিয়াটা বিক্রি করে একটা ছেলে দাও আল্লাহ। অনেক সময় বলেন না, একটা ছেলে দে রে মাওলা, একটা ছেলে দে, কামাই খাওয়ার স্বাদ নাই রে মাটি দিব কে, একটা ছেলে দে রে মাওলা, একটা ছেলে দে, কামাই খাওয়ার স্বাদ নাই রে মাটি দিব কে। কথা কন ঠিক কিনা? এই সন্তানের দাম আছে। আপনি বলেন ভাই আমরা পোলাটা আমার দিয়ে আলান, দিবেন? দুনিয়াটা বিক্রি করলে দিবেন? গত কিছুদিন আগে এক দুষ্ট চক্র একটা ছেলেকে অপহরণ করেছে, খবরে দেখলাম। পরে দাবি করছে লক্ষ লক্ষ টাকা। বাপে কয় বাবা তোমরা যা চাও সাধ্য মতো, প্রয়োজনে আমার কিডনি বিক্রি করে দেব, তবু তোমরা আমার ছেলেটারে মাইরো না, আমার সন্তানটারে মাইরো না। আমি কত দেশে কত দিকে যাই, কত পুরুষ দেখি পাবে আমার বাবার মতো নাই। আমি কত দেশে কত দিকে যাই, কত পুরুষ দেখি পাবে আমার বাবার মতো নাই। যদি বাবাই বেঁচে থাকতো কত দোয়া করতো, যদি আমার বাবা থাকতো, ঠিক কিনা কর? আজকে তো হুইল চেয়ারে করে হইলো আমার বাবা এখানে চলে আইতো। যতবার মাহফিলে আসছি আমার পুত্র আইব, আমি যাইতাম না, চলে আইতো। কিন্তু আজকে বাবা নেই, নেই, চন্দ বানাইছি। আমার বাবা যদি থাকতো এমন কি আর হইতো,
দিবারাতি বারে বারে আমার খবর লইতো, আমার বাবা যদি থাকতো। রাত্র 3টা 4টা বাজেও ফোন দিত, বাবা কই আছো, কদ্দুর আইছো, মাপলাটা গলায় ফেসাইও, বাবারে ঠান্ডার দিন কই আছো, কোথায় আছো। গত 5-6 বছর আগে মনে আছে আমাদের মকবুল মুক্তার সাহেবের একজন ছেলে মজু ভাই সহ ওই ফেরিঘাটে ব্যবসা করত, মাওয়া ফেরিতে। আমি তো জানি না, কুষ্টিয়ার থেকে মাহফিল থেকে আসতেছি, ফেরির মধ্যে আমার গেছে এদিকে কি আমাদের ফিসা বুজুর সহ ডেররা তোর পরিচয় দিল, ওনার না কামাল ভাই না কি জানি আছিল, কবির 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 আইসিনি কই মনে আসেনি, আয় হায় রে। পরে এমন খানা দিল ফেরির মধ্যে, বিল দিতে বললাম কিসের বিল, আমরা আমার দেশের লোক, কিসের বিল, আমার ভাইজানের বিলটা দিয়ে রয়েছে, আসেননি আপনি, আপনার আব্বা দুনিয়াতে নাই, খাস করে দোয়া করে আল্লাহ আপনারা ব্যস্ত হিসেবে কবুল করো, আমিন কর। ওসিয়ত করে গেছে আমার জানাজা দেওয়ার জন্য, আমি জানাজা শরীক হইতে পারছি। এই কথাটা কেন বললাম, ওই ঠান্ডার ওই দিনে এমন ঠান্ডা পড়ছে ফেরিতে, আমার আব্বা ফোন দিছে, বাবা রে কিছু খাইছুনি, আরে বাবা আপনি মুক্তার সামনে চিনিননি, কর মনারপুরে রানবো হুরান বেড়ে, তা ওনার ছেলে এমন খানা দিছে, আল্লাহ তোরে ভালো রাখ, আমি তো দোয়া করি আল্লাহ তোরে ভালো রাখ। তো সেদিনের কথাটা মনে পড়ল। এখন আর মোবাইল নাম্বার এখনো আমার মোবাইলে আছে, 3 বছর হয়ে গেছে, এখন আর বাবার কোল থেকে কল আসে না। ভাই ঘুমিয়ে যায়, পরিবার ঘুমিয়ে যায়, বোন ঘুমিয়ে যায়, সন্তানরা ঘুমিয়ে যায়, কিন্তু মা বাবার চোখে সন্তান বাহিরে থাকলে ঘুমে ধরে। চেষ্টা করবেন কেন গড়াগড়ি হইব, ঘুম হইতো না, কথা বাস্তব কিনা কোন। এই জন্য এই চন্দ্রা বানাইছি, আমার বাবা যদি থাকতো এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো, আমার বাবা যদি থাকতো। মারহাবা কর। আল্লাহ তুমি অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যাদেরকে দেখেছি, সালাম বিনিময় হয়েছে, কথা হয়েছে, অথবা যাদেরকে দেখি নাই, যারা এই মাদ্রাসা ভবন, এই মাদ্রাসার ভূমি, এই মাদ্রাসার ছাত্র, অনেকে আছে গ্রাম থেকে গাছ দিয়েছেন, বাঁশ দিয়েছেন, জায়গা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা দিন দিন এত বড় হয়েছে। ও মালিক তুমি সকলকে কবুল করো, এই সবাই আমিন বলেন। আমার নবীজি বলেন আল্লাহ সবচেয়ে বড় দানকারী, সুম্মা তারপরে কে, নবীজি বলে সুম্মা আনা আজওয়াজু বনি আদম, আদম বনি আদমের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে আমি নবী সবচেয়ে বড় দানকারী। নবী আপনি কি দান করেন, আমি যে কোরআন হাদিস দিয়ে গেলাম, সুবহানাল্লাহ বলেন না, আমি যে ইলম দিয়ে গেলাম, আমিও তোমাদেরকে বললাম আমি কাউসারের মালিক, আমি যে বললাম আমি শাফায়াতের মালিক, সুবহানাল্লাহ কর। আমি উম্মতের দরদি, কত দরদি ফুলসরাতের গোড়ায় যখন উম্মত উঠবে, আমার নবী ঘোড়ার মধ্যে দাঁড়িয়ে বলবে সাল্লিম সাল্লিম সাল্লিম। সাল্লিম মানে বুঝছেন নিরাপদে, সাবধানে সাবধানে পাও রাখো। মা যেরকম সন্তান সাকুতে উঠলে টেনশনে থাকে, বাবা সাবধানে যাইও, আমগো সাকুতে ধরনী আছে, ফুলসরাতে কি ধরনী আসেনি? এরকম বিপদের টাইমে একজন মা তার সন্তানের জন্য যত পেরেশানি থাকে, তার চাইতে বেশি পেরেশানি থাকবে নবী ফুলসরাতের গোড়া দাঁড়িয়ে বলবে ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, সুবহানাল্লাহ বলেন না, আমার উম্মত নিরাপদে নিরাপদে তুমি পৌঁছায় দাও আল্লাহ। সেই নবী সবচেয়ে বড় দানকারী নয়? এবার বলে তারপরে কে জানো, বলে কে মিন বাদি, আমার পরে রাসূলুন আলেমা ইলমা, ওই মানুষটা সবচেয়ে দামি যেই মানুষটা ইলম শিখেছে, এরপরে ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা আমিরা ওয়াহিদা, ইলম শিখাইবার ব্যবস্থা করেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষে স্বর্ণের পাহাড় দান করে দিতে পারে, কিন্তু যে ইলম দান করে গেছে সে হলো সবচেয়ে বড় দানকারী। এই জন্য আমাদের ওস্তাদদের জন্য দোয়া করবেন, যারা আমাদের ওস্তাদ, এখানে আজকে অনেক ওস্তাদ বেঁচে আছে, আজকে এখানে বসে আছে, ওস্তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আমরা দোয়া করি
আমরা মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কান্দি। আজ ওস্তাদের জন্য আমরা দোয়া করার সুযোগ আল্লাহ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য দোয়া করি, কিন্তু আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করতে পারবে কিনা আদৌ আমরা জানি না। দোয়ার সেই পরিবেশ সে পর্যন্ত থাকবে কিনা, কারণ দিন যত আমাদের দিকে আসছে ততই কেন জানি সমাজটা কেমন কেমন হয়ে যাচ্ছে। কথা কন্যা ঠিক কিনা?